আপনি যদি ভাবেন টাকা সবকিছু, তাহলে কারণের কাহিনী আপনার জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ আমরা জানব এমন এক ব্যক্তির গল্প যার ধন সম্পদের পরিমাণ ছিল কল্পনার বাইরে। তার ধন ছিল এত বেশি যে শুধু চাবিগুলো বহন করতেই একদল শক্তিশালী লোক লাগত। তার নাম ছিল কারণ। এক সময়ের ধনী, কিন্তু শেষ পর্যন্ত মাটির নিচে ধসে গিয়েছিল সবকিছু। কারণ ছিল নবী মুসা আলাইহিস সালামের কওমের একজন। সে ছিল বনী ইসরাইলের লোক, কিন্তু ধন সম্পদের মোহে সে ফিরাউনের পক্ষ নিয়ে নিজের জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কারণ ছিল মুসার কওমের একজন, কিন্তু সে তাদের বিরুদ্ধে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল। আমি তাকে এত ধন সম্পদ দিয়েছিলাম যে তার ধনের চাবিগুলো বহন করতে শক্তিশালী দলও ক্লান্ত হয়ে যেত। কারণ যখন তার ধন সম্পদ নিয়ে বাহাদুরি দেখাতো, তখন তার কওম তাকে উপদেশ দিত, আল্লাহর দেওয়া নেয়ামতে অহংকার করো না, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। কিন্তু কারণ বলল, এই সম্পদ আমি আমার জ্ঞান ও মেধা দিয়ে অর্জন করেছি। এই কথাই ছিল তার ধ্বংসের শুরু। কারণ দুনিয়ার মোহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা ভুলে গিয়েছিল। সে ভাবত তার ধন সম্পদই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ, কিন্তু আল্লাহর বিধান অটল। যে অহংকার করে তার পরিণত ভয়াবহ। একদিন আল্লাহ তাআলা কারণকে তার ধন সম্পদ সহ মাটির নিচে ধসিয়ে দিলেন। অতঃপর আমি তাকেও তার ঘর বাড়িকে ভূগর্ভে ধসিয়ে দিলাম। অতঃপর তার কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা সংক্ষিপ্ত আকারে কারণের জীবনী দেখলাম। তাহলে চলুন এখন বিস্তারিত আলোচনা করা যাক। দূরের পাহাড়, আকাশ ছুঁয়ে যায় যেন। একটি গুহা, সেই পাহাড়ের নিচে। তার মধ্যে একজন ধ্যানমগ্ন মানুষ লুটিয়ে পড়েছে সেজদায়। রোজকার দৃশ্য এটি। জীবন সংসারের সব ঝামেলা চুকিয়ে এক আল্লাহর ইবাদতে আত্মবিলীন মানুষটা। কারণ তার নাম। সম্পর্কে নবী মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কারণের এমন ইবাদত দেখে ইবলিস জ্বলে পড়ে ছাই হয়। ফোন দিয়াছে মনে মনে, কিভাবে দিশাহীন করা যায় তাকে। একদিন শয়তান মানুষের বেশে হাজির হলো তার কাছে। বলল, আপনার সঙ্গে ইবাদত করতে চাই আমিও। কারণ ঠাউরাল না কিছুই, সহজ গলায় বলল, অবশ্যই। শুরু হলো যৌথ ইবাদত। দিন রাত এক করে আল্লাহর সামনে নত হয়ে থাকে দুজন। খানিকটা প্রতিযোগিতা হয় যেন, কিন্তু এগিয়ে গেল ইবলিস। কারণ অবাক হলো বেশ। ধীরে ধীরে ইবলিসের আনুগত হয়ে পড়ল। সম্মানের চোখে দেখতে লাগলো তাকে। নিজের সফলতা ইবলিস মুগ্ধ হলো। তাকে বলল, কওমের কোনো কাজেই অংশগ্রহণ করা যাবে না, না ঈদে না জামাতে। তাহলে আরও ইবাদত করতে পারবো। কারণ সায় দিল। কদিন কাটলো এইভাবে। গুহা থেকে বেরোলো না তারা। বনে ইসরাইল খাবার পৌঁছে দিল গুহায়। একদিন ইবলিস বলল, আমরা কওমের উপর নির্ভর হয়ে পড়েছি, কি দরকার আছে? নিজেদের খাবার নিজেরাই উপার্জন করব। ঠিক হলো। সপ্তাহের একদিন উপার্জনে বেরোবে তারা। কারণ ইবলিসের এমন সুগঠিত মতামত দেখে অবাক হলো। শ্রদ্ধা বেড়ে গেল তার প্রতি। মনে মনে গরু মানতে থাকলো তাকে। দিন কয়েক বিরতি নতুন আবদার। এবার একদিন কাজ করব, একদিন ইবাদত করব। উস্তাদের কথা ফেলতে নেই। এই পর্বে আরম্ভ হতেই কেটে পড়ল ইবলিস। ইবাদতের কথা ভুলে গেছে সে। দিন কাটে সম্পদ উপার্জনে। সফলতাও ধরা দেয় তার হাতে। কারণ মিশরের সবচেয়ে বড় ধনী হয়ে ওঠে। সম্পদের পরিমাণ এত বেশি হয় যে 70টি খচ্চরই লাগত তার চাবি বহন করতে। দম্বা ফরে হাঁটে সে, মাটিতে পা পড়ে না যেন। চারপাশটা সবসময় পূর্ণ থাকে সেবক সেবিকাদের দিয়ে। কিভাবে মুগ্ধতা সৃষ্টিতে মানুষ তার সম্পদ দেখে। ভাবতেই আনন্দের হিল্লোল বয়ে যায় হৃদয়ে। সুখ শান্তির এই অপূর্ব সময়ে মুসা আলাইহিস সালাম যেন নেমে এলেন আপদ হিসেবে। দরদ মাখা কণ্ঠে বললেন, কারণ তোমার এই অঢেল সম্পদ তো আল্লাহরই দান। কত দরিদ্র আছে, খেতে পাচ্ছে না, পরার কাপড় মিলছে না, নেই মাথা গোজার ঠাই। এদের প্রতি দয়া করার আদেশ দেয়া হয়েছে তোমাকে। সম্পদের জাকাত দাও তুমি। কারণ চুপচাপ শুনল। তার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। ভ্রুকুচকে আছে। হুট করেই চিৎকার জুড়ে দিল। বলল, এই সম্পদ আল্লাহ দিয়েছে, নিজের শ্রম আর বুদ্ধির জোরে হাসিল করেছি। কণ্ঠে অহংকার বোধ তার। ঔদ্ধত্য ঝরে পড়ছে চোখ থেকে। এরপর বলল, আচ্ছা বলো, কত জাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম বললেন, 1001 দিরহাম ও দিনার। এটা অনেক মনে হলো কারণের কাছে। ফিরিয়ে দিল মুসা আলাইহিস সালামকে। ভাবল মুসা আলাইহিস সালাম যেন দ্বিতীয়বার জাকাতের কথা বলতে না আসে, সেই ব্যবস্থা করতে হবে। কওমের বড় বড় ব্যবসায়ী
এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের ডাকলো, জমজমাট মজমা বসালো, সবাইকে উদ্দেশ্য করে কারণ বলল, মুসাকে না ঠেকালে তোমাদের কষ্টার্জিত সম্পদ সব জ্বলে যাবে, লুটেপুটে খাবে ফকির মিসকিন, একটা বিহিত করতেই হয়। সাই দিল সবাই। ডাকা হলো এক দেহ পসারিনীকে, তার হাতে 1000 দিনার ও দিরহাম ধরিয়ে দিল কারণ। এর কাজ করতে হবে তাকে, ওয়াজের ময়দানে শুধু বলতে হবে মুসা তার সঙ্গে জেনা করেছে। রাজি হলো সেই নারী। সপ্তাহের একদিন মুসা আলাইহিসসালাম বয়ান করতেন, দিতেন শরীয় দিক নির্দেশনা। সে সময় এলো, মুসা আলাইহিসসালাম দাঁড়ালেন, বলতে শুরু করলেন, হে লোক সকল, তোমরা জেনা বেবিচার থেকে বেঁচে থাকো। মাঝ থেকে কারণ হাত তুলল, খুশি খুশি তার মুখ, বলল, যদি কেউ জেনা করে তাহলে শাস্তি কি হবে তার? মুসা আলাইহিসসালাম বললেন, পাথর মেরে হত্যা করা হবে তাকে। মৌকা মিলল যেন। কারণ বলল, যদি আপনি করেন। মুসা আলাইহিসসালাম শান্ত গলায় বললেন, একই শাস্তি। কারণ এবার বলল, আপনি তো জেনা করেছেন, আবার বড় বড় উপদেশ দিচ্ছেন। মুসা আলাইহিসসালাম প্রমাণ চাইলেন। সে নারীর ডাক পড়ল এবার। তার দিকে ইশারা করে কারণ বলল, এর সঙ্গে জেনা করেছেন আপনি, এই নারী তার সাক্ষী। মুসা আলাইহিসসালামের মুখ লাল হয়ে গেল, ক্ষোভে কাঁপতে লাগলেন। সেই নারীকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহকে সাক্ষী রেখে সত্য বলো। কেঁদে উঠল নারীটি, আঁচলের নিচ থেকে দিরহাম ও দিনারের পুটলি বের করে আনলো, বলল, কারণই আমাকে উদ্যত করেছে এসব বলতে। মুসা আলাইহিসসালাম দোয়া করলেন, মাটিকে যেন তার আনুগত করে দেয়া হয়। আল্লাহর হুকুমে মাটি তার আনুগত হলো। তার সম্প্রদায়ের দিকে ঘুরে দাঁড়ালেন, উচ্চ কণ্ঠে বললেন, আল্লাহ তাআলা আমাকে ফিরআউনের কাছে যেমনই পাঠিয়েছেন তেমনই পাঠিয়েছেন কারণের কাছে। তোমাদের যার ইচ্ছা কারণের দলে ভিড় করতে পারো কিংবা আমার দলে। সবাই মুসা আলাইহিসসালামের পাশে এসে দাঁড়ালো। রয়ে গেল দুজন আর কারণ। মুসা আলাইহিসসালাম আদেশ করলেন মাটিকে, পাকড়াও করো এদের। পায়ের গোড়ায় পর্যন্ত দেবে গেল। কারণ অনুনয় শুরু করলো, ক্ষমা চাইল বারবার। মুসা আলাইহিসসালাম তার সিদ্ধান্তে অটল। ফের একই কথা বললেন। হাঁটুসে মতো মাটির নিচে ঢুকে পড়ল তারা। ধীরে ধীরে তাদের গলা পর্যন্ত গিলে নিল মাটি। আবার বললেন, পাকড়াও। এরপর নিমেষেই তাদের গোটা দেহ উধাও হয়ে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। অহংকার ধ্বংসের পথ খুলে দেয়। কৃতজ্ঞতা না থাকলে নিয়ামত গজব হয়ে যায়। দুনিয়ার মোহে অন্ধ হলে আখিরাত হারিয়ে যায়। আজও আমরা কারণের মতো হতে চাই, বড় গাড়ি, বড় বাড়ি, নাম, যশ, টাকা পয়সা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারছি, নাকি আমরা নিজের কৃতিত্বে গর্ব করে ধ্বংসের পথে হাঁটছি? আসুন আমরা কারণের গল্প থেকে শিক্ষা নিই। ধন নয়, তাওহীদ ও তাকওয়াই হোক আমাদের জীবনের মূল লক্ষ্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।